হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সংস্কৃত সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা তাদের জন্য যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তোমরা যারা আমাকে এসএমএস করে হোয়াটসঅ্যাপে তারপরে ইউটিউবে আমাকে তোমরা অসংখ্যবার কিন্তু জানিয়েছো যে স্যার আমাদের সংস্কৃত এমডিসি ফিলোজফিক্যাল যে থট মডার্ন ওয়ার্ল্ড যে পেপারটা আছে ইন্ডিয়ান ফিলোজফি, ঠিক আছে, এই ইন্ডিয়ান ফিলোজফির উপরে সাজেশন নিয়ে আসুন। আমি তোমাদের বলে রাখি যে এই যে এমডিসি সংস্কৃত যে তোমাদের বিষয়টি আছে, এখানে তোমাদের ইন্ডিয়ান ফিলোজফির উপরে এটা সংস্কৃত সাবজেক্ট হলে পরেও কিন্তু এখানে এর সঙ্গে কিন্তু দর্শন অর্থাৎ ফিলোজফি বিষয়টা কিন্তু জড়িত আছে। অর্থাৎ দর্শন পড়লে, যারা দর্শন তোমরা ভালো জানো, ঠিক আছে, দর্শন একটু ভালো করে যুক্তিপূর্ণভাবে পড়ে একটু ভালো করে প্রিপারেশান নিলে পরে তোমরা কিন্তু আশা করি এই 40 নম্বর পরীক্ষায় কিন্তু ভালো করে তোমরা উপযুক্ত হিসাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে টোটাল মার্কস হচ্ছে 40, আর এখানে তোমাদের যে মডিউলগুলো আছে প্রথমে আমি আলোচনা করব। এটা তোমাদের মডিউল বেস সাজেশন, ঠিক আছে। আমি প্রথমে এখানে 5 মার্ক মানে সংক্ষিপ্ত যেটা প্রশ্ন বা 6 নম্বরের আকারে আমি এখানে রেখেছি। যদি তোমাদের 5 মার্কের প্রশ্ন আসে তাহলে তোমরা সেই 5 মার্কের প্রশ্নগুলো তোমরা এই টাইপসেরই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। আমি কিন্তু নির্দিষ্ট পার্টিকুলার যে বলছি যে এই প্রশ্নটাই কিন্তু ইম্পর্টেন্ট এটা না, আমি বলছি যে এই প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন ধর এখানে 1 থেকে 10টি প্রশ্ন আছে, এগুলো তোমাদের এখানকার মধ্যে ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রথম যে মডিউলটা, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের পক্ষে চার্বাকরা কি যুক্তি দিয়েছেন? প্রত্যক্ষ প্রমাণ বলতে কী বোঝায়? চার্বাক দর্শনের বস্তুবাদ ব্যাখ্যা করো। বস্তুবাদ বলতে কী বোঝায়? আস্তিক বা নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য লেখো। বৌদ্ধ দর্শনের 4টি মহৎ সত্য কী কী? ক্ষণিকত্ববাদ কি? শূন্যবাদ বলতে কী বোঝায়? প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে কি আছে? চার্বাক দর্শনে অনুমান প্রমাণ অস্বীকারের কারণের অসুবিধা কী? অর্থাৎ যেগুলো তোমাদের 5 মার্কের প্রশ্ন, 8 মার্কের প্রশ্ন যেহেতু থাকছে, যেগুলো 8 মার্কের মধ্যে বড়গুলো আছে সেগুলো তোমরা কিন্তু 5 মার্কের মধ্যে পাবে। তাহলে 8 মার্কের প্রশ্নগুলো করলেই তোমরা কিন্তু 5 মার্কেরগুলো পারবে, ঠিক আছে। দেখো মেন এটা কি তোমরা ফোকাস দিবে, এই যে ব্রড কোশ্চেনটা, চার্বাক দর্শনের মূল তত্ত্ব ও বাস্তববাদ বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, আস্তিক ও নাস্তিক দর্শনের মৌলিক পার্থক্য আলোচনা করো। প্রমাণ তত্ত্বের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। যেগুলো ডাবল স্টার দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। বৌদ্ধ দর্শনের 4টি মহৎ সত্য ব্যাখ্যা করো এবং তার নৈতিক তাৎপর্য আলোচনা করো। এটা মান 5 ছিল। তারপরে ক্ষণিকত্ববাদ ও শূন্যবাদ আলোচনা করো। প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব ব্যাখ্যা করো এবং তার দার্শনিক তাৎপর্য বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের পক্ষে চার্বাকদের যুক্তি আলোচনা করো এবং সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু সিলেবাস ভিত্তিক সাজেশন এটা তোমরা দিচ্ছি, একটু বেশি করে পড়বে। এখানে দেখো বৌদ্ধ দর্শনের নৈরাত্যবাদ তত্ত্বের আলোচনা বা সমালোচনা করো। এখানে আমি তোমাদের বোঝার জন্য এটা দিয়েছি যে এই যে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো, ওইগুলো একাধিকবার ঘুরে ফিরে এসেছে, তাই এগুলোর মধ্যে অন্তত 3-4টি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, মডিউল 2 ন্যায় ও বৈশেষিক দর্শন প্রত্যক্ষ অনুমান প্রমাণ। এখান থেকে তোমাদের মান 5 রেখেছি, মান 5-এরগুলো তোমরা দেখবে। এখানে মান 5-এরগুলো তোমরা দেখে নাও। তারপরে তোমাদের মান 8 নম্বর প্রশ্ন, ব্রড কোশ্চেন, ন্যায় ও বৈশেষিক দর্শনের মূল তত্ত্বসমূহ আলোচনা করো। ভারতীয় দর্শনে পরমাণুবাদের ব্যাখ্যা করো। প্রত্যক্ষ প্রমাণ ও তার প্রকারভেদ ব্যাখ্যা করো। অনুমান প্রমাণের উপাদান বা উদাহরণসহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ন্যায় ও বৈশেষিক দর্শনে তুলনামূলক বিশ্লেষণ করো। উপমান প্রমাণের ব্যাখ্যা দাও এবং প্রয়োজনীয়তা আলোচনা করো। বৈশেষিক মতে কর্মের বিভিন্ন শ্রেণী আলোচনা করো। যেগুলো ডাবল স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে, ওর গুরুত্ব কিন্তু অনেকটাই। তারপরে মডিউল 3 এখানে কি আছে, অবৈত বেদান্ত, রবীন্দ্রনাথ, অনির্বাণ, স্বামী বিবেকানন্দ, মহান শিক্ষাবিদদের এখানে কিন্তু বিষয়গুলো আছে, দর্শন বিষয়গুলো। দেখো এখানে অদ্বৈতবাদ বেদান্ত, অদ্বৈত বেদান্ত বলতে কী বোঝায়? মান 5-এর জন্য, আমি মান 5-এর জন্যগুলো বলছি না, তোমরা দেখে নাও জাস্ট।
আমি মান 8-এর যেগুলো আছে সেগুলো তোমাদের বলে যাব। দেখো, অদ্বৈত বেদান্ত দর্শনের মৌলিক তত্ত্বসমূহ আলোচনা করো, শঙ্করাচার্যের মতে জগৎ মিথ্যা কেন ব্যাখ্যা করো, রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে উপনিষদের ভাবনার বিশ্লেষণ করো। দেখো, সিলেবাস অনুযায়ী পড়লে তোমরা কিন্তু যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা সলভ করতে পারছো। আর ইম্পর্টেন্টের বিষয়ে থাকলে কিন্তু সেটা কিন্তু তোমরা মোটেও ভুল করবে। অতএব তোমরা এই যেমন ধরো 7টি প্রশ্ন এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকবে। তারপর কি আছে, অনির্বাণের উপনিষদ ব্যাখ্যার একটি দিক ব্যাখ্যা করো, অদ্বৈত বেদান্তের আধুনিক প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো, শঙ্কর ও রামানুজের দর্শনের তুলনামূলক আলোচনার মাধ্যমে মায়াবাদের সমালোচনা করো। তারপর কি আছে এখানে তোমাদের লাস্ট মুহূর্তে যে প্রশ্নগুলো এখানে যেগুলো ডাবল স্টার দিয়ে বললাম, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে তোমাদের এই যে শঙ্করাচার্য, তারপরে হচ্ছে উপনিষদের ব্যাখ্যা, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তো তোমাদের এই ছিল সাজেশান ইম্পর্টেন্ট। তোমাদের যদি বলার কিছু বক্তব্য থাকে মূল্যবান, তাহলে তোমরা অবশ্যই আমাকে পোস্টে তোমরা বলতে পারো।